নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো নতুন ভাবে আবার চলে এসেছি তোমাদের ভিতরে নতুন ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা ডাক দিচ্ছ বলেই কিন্তু আমরা আসছি। আর গাইস, আজকের ভিডিওটা খুবই একটি ইন্টারেস্টিং একটা ভিডিও, যেখানে গান আছে, যেখানে গান আছে, সেটাই। তো তোমাদেরকে আগে আমি আমাদের টাইটেলটা জানাই। অবশ্যই। তো টাইটেলটা হচ্ছে বাংলা তিন কন্যায় কে সেরা। বাংলা তিন কন্যার ভিতরে কে সেরা গায়িকা, সেটা নিয়েই মানে সেটা নিয়ে আজকে টপিকটা। সবার ভালো লাগে, কার ভালো লাগে না, মানে সবার ভালো লাগে। আমার যেমন ভালো লাগে তোমাদেরও ভালো লাগে, খুব ভালো লাগবে অবশ্যই। কিন্তু সত্যি ডিফিকাল্ট আছে, মানে কে সেরা এই কথাটা বলা যায় না ঠিকঠাক ভাবে, কিন্তু যায় না কে সেরা। এটা তোমরাও আই গেস তোমরাও বলবে, আমরাও বলবো, তোমরা কমেন্টে বলবে, আমরা কমেন্টে রিপ্লাইয়ে বলবো। একদমই তাই। তো ভিডিওটা কেমন হবে? ইন্টারেস্টিং হবে আর অবশ্যই। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তুমি আমার জীবন, আমি তোমার। বাংলার তিনজন লিজেন্ডারি সিঙ্গার কনক চাপা, তুমি আমার এমনই একজন, সাবিনা ইয়াসমিন, এবং রুনা লায়লা, যাদের মধুর কণ্ঠের গানগুলো দিয়ে মাতিয়ে রেখেছিল সারা বাংলাদেশ। যারা দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য সুপারহিট গান। যাদের গানগুলো এখনো গান প্রেমীদের পছন্দের শীর্ষে। তুমি আমার এমনই একজন, যাদের গানগুলো শুনে বড় হয়েছে গোটা একটা জেনারেশন। আজকে আমরা বলবো এই তিন লিজেন্ডের মাঝে কে সেরা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো কনক চাপাকে নিয়ে। কনক চাপা এক সময় তার গান দিয়ে কাঁপিয়ে রাখতো বাংলা চলচ্চিত্র। যে অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছে দর্শকদের। বাংলাদেশের জনপ্রিয় একটি গান একদিকে পৃথিবী। জনপ্রিয় এই গানটি কনক চাপারই গাওয়া। বাংলাদেশের অন্যতম সেরা একটি গান এই গানটি। গানটি এখনো কোটি মানুষের পছন্দের। আপনি এই গানটি শোনেননি তা হতেই পারে না। জনপ্রিয় এই গানটিও কনক চাপারই গাওয়া। অনেক সাধনার পরে গানটিও কনক চাপারই গাওয়া। এই গানের রিমেক ভার্সনটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শক মহলে। জনপ্রিয় গান কি জাদু করেছো কনক চাপাই গেয়েছেন। এক বিন্দু ভালোবাসা দাও কনক চাপার আরেকটি জনপ্রিয় গান। এক বিন্দু ভালোবাসা দাও আমি গানটি দর্শক মহলে ব্যাপক ভাইরাল ছিল। সাথী তুমি আমার জীবনে গানটি কনক চাপারই গাওয়া। সাথী তুমি আমার জীবনে, কনক চাপার অন্যতম জনপ্রিয় একটি গান এটি। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। গানটি এখনো দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট।
তোমার আমার এই না ভালোবাসা গানটিও তারই গাওয়া। তার অন্যতম দর্শকপ্রিয় একটি গান তোমায় দেখলে মনে হয়। জনপ্রিয় এই গানটিও কনক চাপারই গাওয়া। তোমাকে ছেড়ে তার আরেকটি জনপ্রিয় গান। গানটি তখনকার সুপারহিট একটি গান। যেটুকু সময় তুমি থাকো কাছে গানটিও কনক চাপারই। জনপ্রিয় এই গানটিও কনক চাপাই গেয়েছেন। বাংলাদেশের একটি এভারগ্রিন সং ভালো আছি ভালো থেকো। এখনো গান প্রেমীদের পছন্দের শীর্ষে রয়েছে গানটি। তার গাওয়া প্রেমের তাজমহল গানটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় ছিল। বাংলা গান যারা শোনে তাদের কাছে পরিচিত একটি গান মিলন হবে কত দিনে। এ মনটা বলেছে কনক চাপার আরেকটি সুপারহিট গান। গানটি এখনো ব্যাপক জনপ্রিয় দর্শক মহলে। একটু চাওয়া একটু পাওয়া এবং অন্তর দিলাম বিছাইয়া তার জনপ্রিয় দুটি গান। বলবো কথা বাসর ঘরে তার আরেকটি জনপ্রিয় গান। তোমাকে চাই শুধু গানটি কনক চাপার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি গান। গানটি এখন পর্যন্ত সুপারহিট। কনক চাপা বাংলা সিনেমাতে 3000-এর বেশি গান গেয়েছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। এবার কথা বলবো সাবিনা ইয়াসমিনকে নিয়ে। সুরেলা কণ্ঠের শিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন মাত্র 13 বছর বয়সে গানের যাত্রা শুরু করেন। 1972 সালে অবুঝ মন চলচ্চিত্রে শুধু গান গেয়ে পরিচয়ে গানটি কভার করেন তিনি। এই গানটি তাকে এনে দেয় প্রচুর জনপ্রিয়তা। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে জন্ম আমার ধন্য হলো গানটি গায়ে তিনি। অশ্রু দিয়ে লেখা সিনেমার জন্য গেয়েছেন অশ্রু দিয়ে লেখা গানটি। এরপর গেয়েছেন সুজন সখী সিনেমার জন্য সব সখীরে পার করিতে গানটি। এরপর সুন্দরী সিনেমার জন্য গেয়েছেন আমি আছি থাকবো গানটি। এছাড়াও অনুভব মুভির জন্য গেয়েছেন যদি সুন্দর একটা মুখ পাইতাম গানটি। এরপর গেয়েছেন জানি না সে হৃদয় গানটি। তার এই গানটি তখনকার সময়ে বেশ জনপ্রিয় একটি গান ছিল। একটুখানি দেখো গানটিও তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে একটি। একটুখানি দেখো ভালোবাসা একবার তুমি ডাকো।
এরপর গেয়েছেন ওরেও পরদেশি গানটি। স্বপ্নের ঠিকানা মুভির জন্য গেয়েছেন এই দিন সেই দিন গানটি। তার এই গানটি এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। এবং একই মুভির জন্য গেয়েছেন ও সাথীরে গানটি। এই গানটি সেই সময় ব্যাপক পরিমাণে জনপ্রিয় ছিল। এরপর রঙিন রংবাজ সিনেমার জন্য গেয়েছেন সে যে কেন এলো না গানটি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এছাড়াও গেয়েছেন তুমি চাঁদের জোছনা নও, তুমি সাগরে নীলিমা নাও, মেঘের বর্ষা নাও, তুমি শুধু আমারই। তার এই গানটি এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। আয়না আমি হৃদয়ের। এরপর গেয়েছেন এই মন তোমাকে দিলাম। এই মন তোমাকে দিলাম। রঙিন প্রাণ সজনী সিনেমার জন্য গেয়েছেন কি জাদু করিলা গানটি। এরপর গেয়েছেন আমি ধন্য হয়েছি গানটি। আমি ধন্য হয়েছি ওগো ধন্য। এই গানটি সেই সময় ব্যাপক পরিমাণে জনপ্রিয় ছিল। তোমারই প্রেমেরই জন্য। এছাড়াও গেয়েছেন ও আমার রসিয়া বন্ধুরে গানটি। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরে। এরপর গেয়েছেন আঁচলে বান্ধিয়া গানটি। আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে সাবিনা ইয়াসমিনের দেশত্ববোধক গানগুলো ব্যাপক জনপ্রিয়। দেশের জন্য গেয়েছেন একটি বাংলাদেশ গানটি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। চাঁদের মতো বউ সিনেমার টাইটেল সংটিও তার গাওয়া। আমি তোমার চাঁদের মতো। এছাড়াও তার অসংখ্য অসংখ্য হিট গান রয়েছে। এবার কথা বলবো রুনা লায়লাকে নিয়ে। রুনা লায়লা বাংলাদেশের লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে। গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে। সাদের লাউ গানটি দিয়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে রুনা লায়লা। তাছাড়া একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক। তাছাড়া তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয়। 1980 সালের গাওয়া 3 দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় গান মানা হয়। 1989 সালের দর্শকপ্রিয় সিনেমা বেদের মেজস্তার অনেকগুলো গান গায় রুনা লায়লা। 1993 সালের জনপ্রিয় সিনেমা কেয়ামত সে কেয়ামত সিনেমার ও আমার বন্ধুগণ তারই গাওয়া। একসাথে রয়েছি দুজন, এক ডোরে। এবং একই বছর স্বর্গ হতে এই জগতে গানটি গায়। এরপরে 1994 সালে অন্তরে অন্তরে মুভির জন্য কাল তো ছিলাম ভালো গানটি গেয়েছিলেন। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর হোসে। একই বছরে রুনা লায়লার এভারগ্রিন গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটি রিলিজ হয়। নদীর সাথে আমি দেব না তোমার
গানটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। কথা যেন ভুলো না, তুমি যে তোমারই। একদিকে পৃথিবী এই জনপ্রিয় গানটি রুনা লায়লারই গাওয়া। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এমনকি 90 দশক কাঁপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না তারই গাওয়া। চিঠি কেন আসে না, আর দেরি সহে না। আপনি যদি বাংলা গান কম বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শুনেছেন। তুমি আমার জীবন, রুনা লায়লার হিট গানগুলোর মধ্যে অন্যতম একটি এই গানটি। দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না। বস্তির মেয়ে সিনেমার জনপ্রিয় গান আমার মনের এই অঙ্গনে গানটিও তারই গাওয়া। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। নাই টেলিফোন নাই রে পিয়ন তারই গাওয়া। টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর। এছাড়া কত ভালোবাসি গানটিও রুনা লায়লাই কভার করেছেন। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা 2008 সালে তোমাকে বউ বানাবো মুভির টাইটেল সং। ছায়া হয়ে থাকবো আমি। রুনা লায়লা এখন পর্যন্ত হাজারো হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। সেদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, সেদিন প্রতিদিন স্বপ্নে। তার গানের সংখ্যা বলে শেষ করা যাবে না। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে। এক সময় পুরো বাংলাদেশ একাই মাতিয়ে রেখেছে তার অসাধারণ গানগুলো দিয়ে। বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। রুনা লায়লা তার গানের জন্য অসংখ্যবার অসংখ্য পুরস্কার পেয়েছেন। এই দুই লিজেন্ড যে যার স্থানে সেরাদের সেরা। এবার আসা যাক এই তিন লিজেন্ডের মাঝে কে সেরা। তিনজনেই বাংলার লিজেন্ডারি সিঙ্গার, প্রত্যেকের আলাদা আলাদা ফ্যান বেস রয়েছে, তবে এই তিন লিজেন্ডের মাঝে অবশ্যই রুনা লায়লা। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে তিনজনের মানে তিন ফেমাস গায়িকার গান সবাই শুনলো, কম বেশি গাইস সবাই শুনেছে ওনাদের গানটা। আমিও শুনেছি অনেক গান ওনাদের। আমি তো গান করছিলাম। আর গাইস একটা কথা বলবো, আমাদের পাশে একটা গায়িকা বসে আছে, অবশ্যই খুবই 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 ভালো গান গাই। তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্টে ঠিকঠাক করে করতে পারো গাইস, আমি ওকে গান তোমাদের সামনে একদিন গাইয়ে ছাড়বো। চুপ কর তুই। আরে তোমাদের কার গান সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাও। আর আমি এটা পার্সোনাল কথা বলি, আমার কিন্তু ওই কনক চাপা আর রুনা লায়লার গান দারুণ। আমার গাইস তিনজনের গানই ভালো লেগেছে আমার। আর গাইস তোমরা তোমাদের মতন জানিও তোমাদের কার গান সবার থেকে অবশ্যই তিনজনই ভীষণই ভালো গেয়েছেন। কিন্তু কোথাও বলেন না, মানে পার্সোনালিটি বলে একটা ব্যাপার থাকে। তো তোমাদের যেমন পার্সোনালিটি আছে যে আমাদেরকে ভালো লাগে কিনা আমাদের ভিডিও, ঠিক তেমন আমাদের একটু পার্সোনালিটি আছে। আমার ওনাদের গান সত্যি খুব ভালো লেগেছে আর লাগেও। আমি তো সবসময় বাংলা গানই শুনি, হিন্দি থেকে, কারণ আমি বাঙালি। আমরা বাংলা গান একদম আমি মন খুলে কথা বলতে খুব পছন্দ করি, আর বাংলা বলতে তো বেশি পছন্দ করি। অবশ্যই। তো তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাও। একদমই তাই। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সেটাও আমাদেরকে জানাও। আর তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিও, যে এই ধরনের ভিডিও আমরা দেখতে চাই। আই গেস অনেকে কমেন্ট করেছে সেসব ধরনের ভিডিও আমরা আপডেট করছি। তোমরাও বলো তোমাদের কি ধরনের রিয়াকশন ভিডিও চাই, তার প্রতি আমরা রিয়াকশন ভিডিও বানাবো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই তিনজন ফেমাস গায়িকার মধ্যে কার গান বেশি ভালো লাগে, অবশ্যই জানিও। আর গাইস যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা প্লিজ গাইস একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করলে করে দিও গাইস। একদমই তাই, যদি ভালো লাগে আমাদেরকে পারবো না অবশ্যই। তো চলো আজকের মতো এখানেই টাটা।